আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এখানে একটা সিলিং ফ্যান আসছে। এই ফ্যানটা খুবই অল্প পরিমাণে ঘুরতেছে, বুবু শব্দ করতেছে। তার পরবর্তীতে নাকি ফ্যানে দৌড়লে শর্ট করে। তো এটার সমস্যাটা কি? আসলে এটা সমস্যাটা হলো মূলত এই কয়েলের বডি শর্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি এটা সমস্যাটা। তার পরবর্তীতে এই সমস্যাটা আমি সমাধান করব আমার এই ভিডিওতে। তো এরকম সমস্যায় যদি পড়েন, কয়েলের বডি যদি শর্ট হয়ে যায়, তাহলে এটা কিভাবে রিমুভ করবেন, কয়েল নতুন না বাদাই করেও, আশা করি আমার এই ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝে যাবেন। তো কথা বাড়াবো না, চলুন আমরা মূল কাজে চলে যাই। আসলে আমাদের ফ্যানটার সমস্যাটা কি এটা আইডেন্টিফাই করি। তো একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার এই চ্যানেলটা নতুন, অবশ্যই আমার এই চ্যানেলে নতুন যারা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর আমার কাজটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। যেটা হলো আমার ভিডিওর মূল টপিক, আমার ফ্যানের কয়েলটা শর্ট আছে, এটা কীভাবে রিমুভ করব। আর শর্ট যেটা, এটা আপনাদের সামনে আমি বুঝিয়ে তার পরবর্তী কাজটা করার চেষ্টা করব। তো কথা আর বাড়ালাম না, চলে যাই মূল ভিডিওতে। এটা আমার সিরিজ ল্যাম্প 100 ওয়াটের, এটা আমার সিরিজ কেবল। তো এটা আমি এসি সকেটে লাগিয়ে নিব, সিরিজ সকেটে লাগিয়ে নিছি। এখন যদি দেখি আমার এটা, হ্যাঁ আমার সিরিজ কাজ করতেছে। এখন আসলে দেখবো আমাদের কয়েলটার অবস্থানটা কি। দেখেন ভিউয়ার্স, আমার বাতিটা কিন্তু একবারে ফুল জ্বলে আছে, মানে ফুল শর্ট। এখন যদি আমি স্টার্নিং অপশনে লাগাই, অল্প পরিমাণ জ্বলতেছে। রানিং অপশনে লাগাইলে তাও অল্প পরিমাণে জ্বলতেছে। আসলে তিনটাতে যদি বডি শর্ট হয়, ফ্যান কিন্তু ঘোরার কথা না। অনেক সময় ফ্যান ঘুরবে যদি আপনাদের শুধু স্টার্নিং অপশনে শর্ট থেকে থাকে। যদি আপনার স্টার্নিং অপশনে শুধু শর্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ফ্যান ঘোরার কথা। আর এটা যেহেতু স্টার্নিং রানিং দুটোতেই শর্ট, তো সেক্ষেত্রে আপনার ফ্যানটা না ঘোরারই কথা। তো চলুন আমরা কীভাবে কাজটা করে আপনাদের সামনে উপস্থাপন করি। এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমার যেটা করতে হবে, এটা থেকে আমার এই বডি থেকে আমার কয়েলটাকে আলাদা করে নিতে হবে। আমি একটা হ্যামার দিয়ে বডি থেকে আলাদা করে নিব। এটাকে আলাদা করে নিলাম। তারপর আমরা খুব ভালো করে দেখব এটার কোনো ওখানে জলা পুরা ফাটা আছে কিনা। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আমাদের এখানে কোনো জলা পুরা ফাটা আছে কিনা। এভাবে আপনারা আগে দেখবেন আমাদের ভিতরে যে এই যে পেপারগুলো, এই পেপারগুলো যদি নষ্ট হয়ে এই তারটা এই কুরের সাথে লাগা যায়, তাহলে কিন্তু শর্ট সৃষ্টি হয়। শর্ট নাই, এরকমভাবে প্রত্যেকটা লিয়ে দেখবেন আমার শর্ট আছে কিনা। আমি মূলত এইভাবে আমার শর্টটা খুঁজে পাইতেছি না। আবার আমরা চেক করব। সর্বপ্রথম এখন আমাদের এই লুপটা খুলে ফেলতে হবে। এই লুপটা খোলার পরবর্তীতে আপনারা দেখবেন লুপের নিচে কোনো ফাটা সিটা আছে কিনা। এইভাবে এখানে কোনো ফাটা সিটা আছে কিনা। খুব খেয়াল করে দেখবেন। আমরা এখন নির্বাচন করব আমাদের কোন সাইডে শর্ট, রানিং সাইডে শর্ট না রানিং সাইডে শর্ট। এই জন্য আমাদের
কমন সাইডে দুইটা তার একসাথে কালেকশন করা আছে। আমাদের এই কমন সাইডের দুইটা তার একসাথে কালেকশন করা আছে। এটা আমরা এখান থেকে খুলে নেব, খুলে নিয়ে এখানে যে দুইটা তার শর্ট আছে এই তারটাকে আমরা খুলে ফেলবো। একটা তারাল দিয়ে এটাকে সুন্দর দিকে এখন আমরা এটা খুলে নিলাম। এই যে আমাদের একটা লেয়ার, এই যে এখানে আমাদের একটা লেয়ার। তো আমরা এখন নির্বাচন করব আমাদের এই সাইডে শর্ট না ভিতর সাইডে শর্ট। বাহির সাইডে যদি শর্ট থাকে তাহলে বাহির সাইডে কাজ করার চেষ্টা করব, ভিতর সাইডে যদি শর্ট থাকে তাহলে ভিতর সাইডে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা? এই জন্য আমরা আবার সিরিজের সাহায্য নেব। এখন আমরা প্রথম রানিং সাইডে দেখব শর্ট আছে কিনা। এখন আমরা প্রথম দেখব রানিং সাইডে শর্ট আছে কিনা। রানিং সাইডে দেখলে একটা নিচে থেকে একটা উপর থেকে দেখব। ঠিক আছে, এখন দেখবো আমার এটা বডি হইতেছে কিনা। এই সাইডে এটাতে আমার বডি হইতেছে, মানে আমার রানিং সাইডে বডি হইতেছে। তো রানিং সাইডে তারটাকে আমার এখন রানিং সাইডে বডি হইতেছে, রানিং সাইডে তারটাকে একটা সাইড করে রেখে তার পরবর্তী এখন আমি স্টার্নিং সাইডে তারটা দেখব স্টার্নিং সাইডে শর্ট আছে কিনা। এখন যদি আমি স্টার্নিং সাইডে দেখি শর্ট আছে কিনা, তো স্টার্নিং সাইডের এখানে একটা রাখলাম আর এখানে একটা রাখলাম। স্টার্নিং সাইডের কোয়েল ভালো দেখাচ্ছে। এখন দেখবো বডি আছে কিনা। ভিউয়ার্স, এখন কিন্তু বডি নাই। এই যে আমার স্টার্নিং সাইডে শর্ট নাই, যা শর্ট ছিল আমার রানিং সাইডে। এখন আমরা বুঝলাম আমাদের রানিং সাইড ফ্রি শর্ট আছে, স্টার্নিং সাইড ফ্রেশ। স্টার্নিং সাইডে কোনো শর্ট নাই। এখন কিন্তু আমার কাজটা একটু সহজ হয়ে গেছে। আমি কাজটা কিভাবে করব, আমার এই ভিতরের যে অংশটা আছে ভিতরের অংশটাতে কোনো কাজ করার দরকার নেই। ভিতরের অংশটা আমি ঠিক পাইছি। আমি এখন কাজ করব বাহিরের অংশে, কারণ বাহিরের অংশে আমার কয়েল শর্ট দেখাইছে, সেক্ষেত্রে আমার বাহিরের সাইডে কাজ করতে হবে। তো বাহিরের সাইডে কাজ করার জন্য আমরা একটি অবলম্বন প্রক্রিয়া করব। সেটা কিভাবে? আমরা যদি একটা অবলম্বন প্রক্রিয়া করি, সেই অবলম্বনটা হচ্ছে আমরা একটা টুইজারের গুড়ির মধ্যে কষ্টি পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নিয়ে এই যে এটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দিয়ে এভাবে হালকা চারি দিয়ে একটু নড়বড় বড় করে দেব, হালকা একটু নাড়াচাড়া করে দেব। এই যে এখানে যে দেখছেন এখানে কিছু তার আমার কোয়েলের সাথে লেগে আছে, এটাও কিন্তু একটা শর্ট হওয়ার কারণ হতে পারে। তো এই তারটাকে আমরা এভাবে করে তারটা কিছু আমাদের কিন্তু কিছু পুরা ফাটা সিটার মতো দেখাচ্ছে। আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি, কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা আমি জানি না। এখানে কিন্তু কিছু তার পুরা দেখাচ্ছে। তো আমরা এই তারটাকে আবার এই যে এইভাবে উঁচু করে দিয়ে দিই। এখন কিন্তু আমার বডি থেকে কিছুটা উঁচুতে আছে। এটা সেম প্রত্যেকটাকে এভাবে আমরা উপরে করে দিয়ে দিব। ঠিক আছে,
এখন আমরা আবার পুনরায় নিচের সাইডটা, এখন আমরা যেভাবে এটার উপর সাইডটা খেয়াল করছি আবার সেম নিচের দিকে এভাবে খেয়াল করব আমাদের কোনোখানে এভাবে লেগে আছে কিনা। যদি নিচের সাইড এভাবে লেগে না থাকে তাহলে আলতো করে আমরা আবার নতুন করে এটা দিকে সিরিজ দিয়ে মাপ দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের সহজভাবে দেখানোর স্বার্থে, সহজ করে বোঝানোর স্বার্থে আমি এটাকে এখানে ভালো করে পেঁচে নিছি। এটা হলো আমাদের বাহির সাইডের একটি মাথা, আরেকটি মাথা হলো এইটি। আমি আবারও বলি, একটা কয়েলের দুইটি মাথা থেকে থাকে। এই যে যেমন এই তারটি কিন্তু আমাদের এখান থেকে একটা বাড়ি যায়, এখান থেকে একটা বাড়ি। এই তারের এই মাথাটা কিন্তু এটার সাথে আমরা ভালো করে এভাবে পেঁচিয়ে নিতেছি, খেয়াল করবেন বন্ধুরা। তারপর বলতে আমার এই তারটাকে আমি হাতে রাখলাম, হাতে রেখে সেম আগের পজিশনে আমরা এটাকে মাপ দেব। দেখবো কয়েল মাপ দেখায় কিনা, কয়েলে মাপ দেখাচ্ছে। তো এখন দেখবো আমাদের এটা বডি হইতেছে কিনা। বন্ধুরা আমি কোনো কাট শার্ট করতেছি না, এই যে দেখেন আমার এটা কিন্তু লাগতেছে। আপনারা মনে করতে পারেন যে আমার এই সিরিজ চকের বুদো খোলা, আমার সিরিজ চকের বুদো খোলা। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, আমার দুইটা একসাথে দেখানো সম্ভব না। আচ্ছা আমি আপনাদেরকে আমার দুটো হাত সামনে রাখতেছি, এই যে আমার একটা হাত, এই যে আরেকটা হাত। তো এখন যদি আমরা এই দুইটাকে একসাথে করি দেখি জল কিনা, এই যে জ্বলতেছে। সেম এই পজিশনে যদি আমরা এখানে লাগাই জ্বলতেছে না, যদি এখানে লাগাই জ্বলতেছে না, আবার যদি এই যে এখানে লাগাই জ্বলতেছে, আবার যদি এখানে লাগাই জ্বলতেছে না। এখন কিন্তু এই যে আমি ভালো করে দেখাচ্ছি, এখন কিন্তু আমার এটা সিরিজে লাইন আছে। আমি শর্ট করে যদি তাড়াহুড়ো করে যদি এখানে লাগাই এখন কিন্তু জ্বলতেছে না, আবার যদি এখান থেকে উপরে এভাবে লাগাই জ্বলতেছে। এই যে বডি, এখন কিন্তু আর আমার এটার বডি নেই। আমি যদি এখান থেকে এই জায়গাতে লাগানোর চেষ্টা করি দেখি আমার লাইন আছে কিনা। এখন যদি আমি এই যে এটাতে কিন্তু আমার লাইন আছে, এখন যদি আমি এটা থেকে এই মাথাটা পর্যন্ত দেখি আমার কয়েলের মাপ দেখাচ্ছি কিনা। হ্যাঁ আমার কয়েলের মাপ দেখাচ্ছে। তারপর বলতে এই যে এখানে লাগাচ্ছি, এখন কিন্তু আমার কোনো শর্ট নেই, তার মানে আমার কয়েলটা 100% ঠিক হয়ে গেছে। এখন আমি আমার ম্যাগনেটের মধ্যে আবার কয়েলটাকে পরিয়ে তার পরবর্তীতে চেক করব যে আমাদের কয়েলে আরও কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে বন্ধুরা।